এই হাসিনা কিভাবে আমার নেতা আমার নেত্রীকে কিভাবে অপমানজনক কথা বলতো এবং বেগম খালেদা সুচিকিৎসার ব্যবস্থা করতে দেয়নি। আজকে পরিণতি কি দেখেন, ভাগ্যের নির্মম পরিহাস। বেগম যে আজকে আগামী দিন আবার প্রধানমন্ত্রী আমার সুস্থ করে দিয়েছে গোটা দেশ এবং জাতির ঐক্যের প্রতি। কি বলেন আপনারা? হাসিনার অবস্থান কোথায়? ওই ৭১ সালে যুদ্ধের সময় পালায় গেছিল আওয়ামী লীগ, ২৪-এর ৫ই আগস্টের সামনে আসছে এই আন্দোলন শুনো সমস্ত আওয়ামী লীগের নেতারা পালায় গেছে। তাদের বাড়িঘর, আজকে বাড়িঘরে কি অবস্থা, টাকা পয়সাতে কি হলো? আমরা বিএনপি করছি, দীর্ঘদিন রাজনীতি করেছি, এখনো পর্যন্ত নিজের দাদার বাড়ি থাকে বাড়িঘর টাড়িঘর আমরা এখন কেউ আমার বিএনপির অনেক নেতারা ২-৪ জন একেবারে সবই যে আপনারা এখানে ভালো বলতে চায় না, কিন্তু আমার বেশিরভাগ লোক নেতা কর্মী আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য আছে। আমাদের আল্লাহর রহমতে বিএনপি জিয়াউর রহমানের কাছে আমাদের রাজনীতি শিখেছি, সততা, আদর্শ, মানুষের সম্মান দেওয়া, সবকিছু কিন্তু আমার এই বিএনপির মধ্যে আছে। এই জন্য হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায় নিরাপদ ঠিকানা হচ্ছে বিএনপি। বিএনপির মাধ্যমেই সর্বসময়ের মধ্যে আমাদের মহান নেতা, স্বাধীনতার ঘোষক, বহুদলের গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশে বগুড়ার মানুষ আমরা কেন গর্বিত জানেন? আমরা বগুড়ার মানুষ গর্বিত, বগুড়ার পরিচয় দিলে উনি সম্মান করে, বগুড়ার পরিচয় দিলে আওয়ামী লীগের দুঃশাসনের সময় কোন চাকরি বাকরি ছেড়ে মেয়ে পায়নি, আর সুফল আছে। কিন্তু এখন যান বগুড়ার লোক যেখানে তেমন সেখানে কি সম্মান পান? কি বলেন আপনারা? এটা ঐতিহ্যের ব্যাপার নয়। একটা দেশকে তিনি উপহার দিয়ে দিয়েছেন, একটা দেশের স্বাধীনতা ঘোষক ছিলেন আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারপরে একটা দলকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন বাংলাদেশে। এটা আমাদের বিশাল ভাগ্যের বিষয় না? বাংলাদেশের জাতীয়তাবাদী দল এই দলকে কেউ পরাস্ত করতে পারে না এখনো পর্যন্ত। নির্বাচন, আন্দোলন সব জায়গায় আমরা বলিষ্ঠ ভূমিকা পালন করেছি। এই দুঃশাসনের সময়ও বিএনপির একটি নেতা কর্মীকে বিএনপি থেকে ভাইয়ে নিয়ে যেতে পারেনি আওয়ামী লীগ আমলা। আগার জন্য ১০০-১৫০ মামলা আমার ম্যাডামের নামেই প্রায় ৩০-৪০টি মামলা দেওয়া হয়েছে। চিন্তা করতে পারেন, তার দাউদকান্দির একটা ঘটনায় সেখানে আগুন লাগাতে ম্যাডাম নাকি বাস পড়াইয়া দিছে, সেই মামলা নিয়ে মনে গেছে নাকি বলেন, থাকলো সে ট্রাক দিয়ে তোমরা ঘেরাও করে রাখলে গুলশান বাসভবনে, আর মামলা দিয়ে দিল ওই ওখানে। এর পরিণতি কি হয় দেখছে। শেখ মুজিব ছিল একটা বিজয়ী জাতির পরাজিত নেতা, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিল বিজয়ী জাতির বিজয়ী নেতা। আর একটি কথা বলতে চাই, সবচেয়ে আপনাদের আমার এলাকা সৌভাগ্যের ব্যাপার, আমি কিন্তু দেশের প্রধানমন্ত্রী যারা সই করতেছে, দেশের প্রধানমন্ত্রী আমাকে প্রতিনিধি দেওয়ার সৌভাগ্য করে দিয়েছেন। আমার প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি যে আন্দোলনকে নেতৃত্ব দিয়ে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। মুহূর্তে হতে আমরা লন্ডন যে মিটিংয়ে আল্লাহর রহমতে আমরা ভোটের কবে নির্বাচন হবে এই আশ্বাস প্রধান উপদেষ্টা দিয়ে আসতে বাধ্য হয়েছে, যার কারণে আজকে দেশে স্থিতিশীল অবস্থায় বিরাজমান। কিছু কিছু চক্রান্তকারীরা নির্বাচনকে ব্যাহত করার জন্য সংস্কারের নামে বিভিন্ন নামে তার বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে বেড়াচ্ছেন। আমরা ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ নির্বাচন আদায় করেই ছাড়ব। দীর্ঘ ১৭ বৎসর ৩টি নির্বাচনে আমরা নতুন প্রজন্মকে ভোট দিতে পারেন নাই। কি বলেন আপনারা? ভোট সেন্টার জিতে দেয় নাই। ইউনিয়ন পরিষদ মেম্বার, চেয়ারম্যান জোর করে নিয়েছে। একটা দেশ হলো এই গণতন্ত্রের জন্য লড়াই, সংগ্রাম, আন্দোলন আমরা করেছি দেশের জনগণ। সেই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। দুর্নীতি, খুন, ডাকাতি, রাজধানী, ধর্ষণ, একটা মন্ত্রী নেতৃত্বে ৩০,০০০ কোটি টাকা তারা ইনকাম করেছে। আজকে এই জগপাতি নেতা যারা আওয়ামী লীগের কি অবস্থা ছিল তাদের বলেন, কি অবস্থা? বাড়িঘর ছেড়ে চলে দেওয়া লাগছে, বাড়িঘর আজকে তাদের প্রতিদালয় হয়ে গেছে বলা হয়। গাঁদা ঘর মত করে জায়গা, কি লাভ? টাকা ইনকাম করে রাজনীতি করবে, মানুষের কল্যাণের জন্য তো রাজনীতি। কি বলেন আপনারা? মানুষের ক্ষতিগ্রস্ত করার জন্য রাজনীতি, মানুষের মান সম্মান ইজ্জত নষ্ট করার জন্য রাজনীতি। আমরা ওই রাজনীতি বিশ্বাস করি না। আমার রাজনৈতিক জীবনে আমি একটাই ব্রত নিয়ে জানি, আমি অনেক আল্লাহর রহমতে অনেক সুযোগ দিয়েছিল। আমি জীবনেও কল্পনা করতে পারিনি বেগম খালেদা জিয়ার আমি প্রতিনিধি অন্য এলাকায় হলো সাধারণপুরে। আমাকে লিডার সেই সময় গেছে অন্য লোককে প্রতিনিধি করতে, কিন্তু আমার এরকম সময়ে আমাদের বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জনাব আলু ভাইয়ের রাজ্যপতি কোনো একটা মিটিংয়ে আমি ওই সময় গিয়েছিলাম। আমি শুনতে পেলাম যে ওখানে ওই সাধারণপুরের
প্রত্যেক 6টা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি গিয়েছে, অন্য একটা লোক, তাকে নাম বললাম না, তাকে ওখানকার ওই আমাদের সভাপতি ছিলেন সাবেক পৌরসভার মেয়র বিএনপি সভাপতি জনাব মাহবুবুর রহমানের ইয়ে থেকে আপনার এই থানা দায়িত্ব আমাকে দিতে হবে, আমাদের অন্য একটা নাম সিলেকশন করে নিয়ে গেছিল। কিন্তু আল্লাহকে আমি শুনেছি সেটা, আমি অত গুরুত্ব দিলাম। দেখে এরকম টাইমই ওনার এপিএস কার্ডকে টেলিফোন করলেন আমাকে ঢাকা থেকে। আসার সঙ্গে সঙ্গে আপনার টেলিফোন বেজে উঠলো যে আপনার ভাই আমাদের দেখবেন, তারা গেছে অন্য একটা নেতার নামে সুপারিশ করতে। ওনারা বলছে আপনি আমাদের দেখবেন, আমি কি দেখবো, তোমার তো গেছে অন্য লোকের জন্য, কি ব্যাপার না। তখন সঙ্গে সঙ্গে বলতে লিডার কথা বললো, তখন বললো উনি এই কথাটা আমার জীবনের, আপনারা এখানে আছেন আমার এলাকার মানুষ, দুর্লভ মানে কথা। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার নেতা জনাব তারেক রহমান বললেন আপনি আগামীকাল থেকে সাধারণপুরের আমার আম্মার দায়িত্ব আপনি নেবেন। কি বলেন এটা? আল্লাহ